আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম আমাদের ক্যাপচার দ্য ফ্ল্যাগ বা সিটিএফ এর সিরিজ নিয়ে। আজকে আমরা বিগিনার ফ্রেন্ডলি সিটিএফ সিরিজ, এটা হচ্ছে ওভার দ্য ওয়্যারের ব্যান্ডিট যে সিরিজটা আছে সেটা আমরা শুরু করব। এবং আজকে আমরা হচ্ছে ব্যান্ডিট লেভেল 0 থেকে শুরু করে লেভেল 4 4 অথবা 5 পর্যন্ত করব। সো এ পর্যন্ত আজকে ফার্স্ট পার্ট হবে ভিডিওর। তো যারা আমার সাথে এটা কমপ্লিট করতে চান তাদের জন্য আই থিঙ্ক ভিডিওটা হেল্পফুল হবে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমাদের আছে ব্যান্ডিট লেভেল 0 লেভেল গোল। The goal of this level is for you to log into the game using SSH. The host to which you need to connect is bandit.labs.overthewire.org on port by Shobish. The username is bandit0 and the password is bandit0. Once logged in, go to the level 1 page to find out how to beat level 1. ওকে, তো এই লেভেল 0 এর জন্য আমাদের ব্যান্ডিট এই হোস্টে লগ ইন করতে হবে এবং ইউজার নেম হচ্ছে ব্যান্ডিট 0, পাসওয়ার্ড হচ্ছে ব্যান্ডিট 0। ওকে, তো এসএসএইচ কমান্ড ইউজ করতে হবে আমাদের। এসএসএইচ ইউজ করে আমাদের যে এটা আছে সেটা আমি কপি করে নিই। ফার্স্ট হবে এখান থেকে হোস্টটাকে কপি করে নিই, কপি, দেন এটাকে আমরা পেস্ট করে দেবো এখানে। পেস্ট করার পর আমরা এখানে দিব পি পোর্ট 2220 আমাদের এখানে দেওয়া ছিল এবং এখানে দেখেন পোর্ট 2220 দেওয়া ছিল আর ইউজার নেম হচ্ছে ব্যান্ডিট 0। ইউজার নেম স্পেসিফাই করার জন্য আমাদের এল দিতে হয় এবং এটা দিব আমরা ব্যান্ডিট 0। ওকে, তো আমরা এখন ব্যান্ডিট 0 পাসওয়ার্ড চাচ্ছে। আমরা জানি ব্যান্ডিট 0 পাসওয়ার্ড আমাদের দেওয়া ছিল ব্যান্ডিট 0, তো এটা আমরা দিয়ে দেবো ব্যান্ডিট 0। ইয়েস, এখন আমরা ব্যান্ডিট 0 ভিতরে লগ ইন করে ফেলছি। এখন দেখি, once logged in, go to the level 1 page to find out how to beat level 1. ওকে, এখন আমরা লেভেল 1 পেজে চলে আসছি। The password for the next level is stored in a file called readme located in the home directory. Use this password to log into Bandit 1 using SSH. Whenever you find a password for a level, use SSH on port to log in to that level and continue the game. তো এটুকুর যদি আমি একটু মানে বলি বাংলাতে, এটা হচ্ছে আমরা প্রত্যেক লেভেল পার করার জন্য আমাদের একটা পাসওয়ার্ড দরকার হবে এবং ওই পাসওয়ার্ডটা কোনো একটা ফাইল অথবা কোনো ডকুমেন্টে থাকবে এবং ওইটা আমাদের বের করতে হবে। তো আমরা যতবার পাসওয়ার্ড পাবো ততবার আমরা ওই পাসওয়ার্ডটা নিয়ে পরের লেভেলে যাব এবং পরের ইউজারে লগ ইন করবো। যেমন আগে আমরা ছিলাম ব্যান্ডিট 0-তে, এখন আমাদের লগ ইন করতে হবে কোথায়? ব্যান্ডিট 1-এ। যে পাসওয়ার্ডটা এখন আমরা পাবো সেটা দিয়ে আমাদের ব্যান্ডিট 1-এ লগ ইন করতে হবে। আবার আমরা ব্যান্ডিট 1-এ গেলে একটা পাসওয়ার্ড পাবো, ওইটা দিয়ে আবার আমাদের ব্যান্ডিট 2-তে লগ ইন করতে হবে। তো এভাবেই আমরা প্রোগ্রেস করবো। তো আগে আমরা যত এখানে আছি, আচ্ছা ওয়েট, এটার আগে আমরা একটা কাজ করি। টু মেক আওয়ার লাইফ ইজি আমরা এটা কপি করে রাখবো। এ পর্যন্ত না, এই পর্যন্ত আমরা এটাকে কপি করে রাখবো, কপি করে এখানে রেখে দিব, যাতে পরে যতবার আমরা এই কমান্ডটা আমাদের ইউজ করতে হয় আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিতে পারি। ওকে, এখন আমরা যেখানে ছিলাম এখানে আমাদেরকে এলএস করতে হবে। যেহেতু আমাদের প্রত্যেকটা ইউজারে এক একটা করে পাসওয়ার্ড থাকে, এটাকে এলএস করলে আমরা দেখতে পারবো কি কি ফাইল আছে এবং ওইখান থেকে আমাদের আমরা পাসওয়ার্ড বের করবো। তো এখানে একটা একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে রিডমি, যেটাকে আমরা খুলে দেখবো ভিতরে কি আছে। এবং একটা ফাইল দেখার জন্য আমরা যে কমান্ড ইউজ করি সেটা হচ্ছে ক্যাট ক্যাট রিডমি। এটা দিলে হ্যাঁ, কংগ্রাচুলেশনস, ভিতরে একটা আমরা পাসওয়ার্ড পেয়ে গেছি। দ্য পাসওয়ার্ড ইউ আর লুকিং ফর ইজ এত। এটাকে আমরা এখন কপি করব, কপি করে এখানে রেখে দেব। দেখেন, যেহেতু আমরা এই পাসওয়ার্ডটা পাইছি কই থেকে? ব্যান্ডিট 0 থেকে পাইছি ইউজার। তো এই পাসওয়ার্ডটা এখন যেটা পাইলাম সেটা হবে হচ্ছে ব্যান্ডিট 1-এর। তো এটা আমরা পাশে লিখে রাখি যাতে আমরা পরে কনফিউজ না হয়ে যাই। ওকে, তো কি বলছে? Whenever you find a password for a level, use SSH
গেমটা কন্টিনিউ করতে হবে। তো আমরা তো পাসওয়ার্ড পেয়ে গেছি, এখন আমাদের গেমটা কন্টিনিউ করতে হবে। এখন আমরা লেভেল 1-এ চলে যাব। ওকে, লেভেল 1-এ যেহেতু গেছি, এখন আমাদের এই ইউজার থেকে বের হয়ে আমাদের পরের ইউজারে যেতে হবে। আমরা ছিলাম ব্যান্ডিট 0-তে, তাহলে আমাদের এখন যেতে হবে ব্যান্ডিট 1-এ। তো এটা করার জন্য আবার আমাদের এই কমান্ডটা লাগবে। প্রথমে এসএসএইচ দেওয়ার পরে এই কমান্ডটাকে পেস্ট করে দিয়ে, যেহেতু আগে আমরা ব্যান্ডিট 0-তে ছিলাম, এখন যেতে হবে ব্যান্ডিট 1-এ। তো লাস্টে 0 জায়গায় শুধু 1 দিয়ে দিবেন এবং এন্টার। এখন পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড আমরা পাইছি ব্যান্ডিট 0 থেকে একটা, এই যে ব্যান্ডিট 1-এর পাসওয়ার্ড। কপি অ্যান্ড পেস্ট। ওয়েট, কপি পেস্ট। ওকে, এখন আমরা ব্যান্ডিট 1-এ চলে আসছি। ওকে, এখন বলছে দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড ইন এ ফাইল কল্ড, এই যে এটাকে কি বলে, হাইফেন না যাই হোক, লোকেটেড ইন দ্য হোম ডিরেক্টরি। ওকে, এই নামের একটা কোনো ফাইলে আমাদের পরের লেভেলে যাওয়ার জন্য পাসওয়ার্ডটা আছে, এবং এটা কোথায় আছে, হোম ডিরেক্টরিতে আছে। তো আমরা বাই ডিফল্ট হোম ডিরেক্টরিতে থাকি। তো আমরা একটু এলএস করে দেখি এখানে কি কি আছে। ওকে, ওই নামের ফাইলটাই আছে। কিন্তু আমরা জানি, আমরা ধরেন যখন কোনো কমান্ড ইউজ করি, লাইক এরকম কোনো কমান্ড যখন আমরা ইউজ করি, তখন কোনো কমান্ডকে স্পেসিফাই করতে আমরা এটা ইউজ করি, তাই না? তো যেহেতু এটা কোনো ফাইল নাম হতে পারে, এটা কমান্ড গুলো ক্যাচ করতে পারে না, এই জন্য আমাদেরকে এটা যে একটা ফাইল, সেটা স্পেসিফাই করার জন্য আমাদেরকে প্রথমে এটা দিতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমাদের যে ফাইল নেমটা আছে ওইটা দিতে হবে। এখন এটা দিলে হচ্ছে আমাদের ক্যাট বুঝবে যে এটা কোনো কমান্ডের কোনো সাব কমান্ড না, এটা একটা ফাইল নেম। এই জন্য ও এটা আমাদের দেখাবে ভিতরে কি আছে। তো দেখি, এই যে দেখাইছে। তো এটা হচ্ছে একটা পাসওয়ার্ড আমরা পাইছি, এটা হচ্ছে আমি ব্যান্ডিট 1 থেকে পাইছি। তাহলে এটা আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে ব্যান্ডিট 2 এর পাসওয়ার্ড। এটা ব্যান্ডিট 2, ব্যান্ডিট 2। এখান থেকে আর কোনো কাজ নাই, এখানে বের হয়েছে আমরা এখন ব্যান্ডিট 1 থেকে। এখন আমাদের লগ ইন করতে হবে হচ্ছে ব্যান্ডিট 2 তে। ব্যান্ডিট 2 তে লগ ইন করার জন্য আবার আমরা এটাকে কপি করব, এসএসএইচ, এখানে দেবো ব্যান্ডিট 2, লাস্টে 1 এর জায়গায় 2। ওকে, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আমাদের কাছে আছে এটা। পেস্ট। এটা কেন দেখায়? ওকে, আবার আবার আমরা পেস্ট করি। আমাদের কি পেস্ট করে কোনো সমস্যা হয়েছে? একটু স্পেস বেশি আসছে মনে হয়। ওকে, এখন কাজ করার কথা। পেস্ট ক্লিপবোর্ড। ওকে, এখন আমরা ব্যান্ডিট 2 তে চলে আসছি। এখন আমাদের পরের লেভেলে গিয়ে পরের লেভেলের টাস্কটা জানতে হবে। ওকে, লেভেল 2 তে চলে গেলাম। দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড ইন ফাইল কল্ড স্পেসেস ইন দিস ফাইল নেম লোকেটেড ইন দ্য হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি ফাইল আছে, আমরা দেখি কি ফাইল আছে হোম ডিরেক্টরিতে। এলএস, এই ফাইলটা আছে। তো যখন আপনারা কোনো ফাইল নেমের, লিনাক্সে কোনো ফাইল নেমের ভিতরে স্পেস থাকবে, তখন সেটা ক্যাট নর্মালি কিন্তু ক্যাট করতে পারবেন না। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগেরটার মতোই আমরা এটা দিব। দেওয়ার পরে যে ফাইল নেমটা আছে সেটা লিখবেন, এবং যেখানে যেখানে স্পেস আছে তার আগে, মানে যেখানে যেখানে একটা ওয়ার্ড শেষ হবে এবং পরে স্পেস আছে, সেইখানে এই স্ল্যাশটা দিবেন। দেন ইন আবার স্ল্যাশ দিস স্ল্যাশ ফাইল নেম, এটা দিলে এটা দিলে হচ্ছে আমাদের যে ক্যাট সেটা কাজ করবে, এটা না দিলে কিন্তু কাজ করবে না। তো অবশ্যই যখন যখন আমরা স্পেস দেখবো, তার আগে যে ওয়ার্ডটা শেষ হবে সেটার পরে এরকম একটা স্ল্যাশ দিয়ে নিতে হবে। যদি আপনি
স্পেস যুক্ত কোনো ফাইলকে বা কোনো ডকুমেন্টকে ক্যাট করতে চান, তো এটা দিব। হ্যাঁ, পাসওয়ার্ড পেয়ে গেছি পরেরটার জন্য। তো এটা আমরা কপি করে রাখবো আবার। এটা যেহেতু ব্যান্ডিট 2 থেকে পাইছি, তার মানে এটা হচ্ছে ব্যান্ডিট 3 এর পাসওয়ার্ড। ওকে, ব্যান্ডিট 3 এর পাসওয়ার্ড এটা। ওকে, এখন এখান থেকে আবার আমরা এক্সিট করব। এক্সিট করে ব্যান্ডিট 3 তে যাবো এখন। ওকে, আগে আমরা দেখি পরের লেভেলের জন্য আমাদের কি চাইছে। 3 to 4. The password for the next level is stored in a hidden file in here directory. ওকে, আগে আমরা ব্যান্ডিট 3 তে লগ ইন করি। প্রথমে আমাদেরকে এটা কপি করে নিই। কপি করার পর এখানে ssh এখানে ব্যান্ডিট 3 দেব। দেন আমাদের এই যে পাসওয়ার্ড আছে যেটা ব্যান্ডিট 3 এর জন্য, সেটা আমরা কপি করব এবং এখানে পেস্ট করে দেব। পেস্ট ক্লিপবোর্ড এন্ড এন্টার। এখন আমরা ব্যান্ডিট 3 তে চলে আসছি। এখন এটাকে এলএস করে দেখি ভিতরে কোনো পাসওয়ার্ড আমরা পাই কিনা। পাবো, পাইছি একটা। এটা কিন্তু কোনো ফাইল না। এই যে ইন হেয়ার, এটা কিন্তু কোনো ফাইল না। আমরা মানে ডাইরেক্টরি যখন থাকে সেটা হচ্ছে নীল কালারের থাকে, আর ফাইল যখন থাকে সেটা হচ্ছে সাদা টেক্সটে থাকে। যেহেতু এটা নীল টেক্সটে আছে, তার মানে এটা হচ্ছে একটা ডিরেক্টরি। তো এখন আমাদের ইন হেয়ারে যাইতে হবে। তো ইন হেয়ার ডিরেক্টরিতে যাইতে হলে আমাদের দিতে হবে চেঞ্জ ডিরেক্টরি বা সিটি ইন হেয়ার। ইন হেয়ারে গেলাম। এখন যদি আপনারা এটাকে লেস করেন, দেখেন কোনো ফাইল আপনি দেখতে পারবেন না, কারণ আমাদের কাছে যে ফাইলটা আছে সেটা হচ্ছে হিডেন, যেটা আমরা এই লেভেলের ইনফরমেশন থেকে পাইছি। দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড ইন এ হিডেন ফাইল ইন দ্য ইনহেড ডিরেক্টরি। তো ইনহেড ডিরেক্টরিতে যে ফাইলটা আছে সেটা হচ্ছে হিডেন ফাইল। আমরা বের করার জন্য আমরা একটা কমান্ড জানি, সেটা হচ্ছে lsla। এটা যদি আপনি দেন, আপনার যত ফাইল আছে একটা ডিরেক্টরিতে সব ফাইল চলে আসবে, হিডেন হোক আর যাই হোক। তো এই যে হাইডিং ফ্রম ইউ, এটা হচ্ছে আমাদের ফাইলটা, এটা হচ্ছে হিডেন করা ছিল। তো এটা আমরা কপি করবো আগে। কপি করার পরে এখানে আমরা এখন ক্যাট করব। ক্যাট ক্যাট করার পর আমরা এটাকে ক্যাট করলে একটা পাসওয়ার্ড পেয়ে যাব। এটাই হবে আমাদের ব্যান্ডিট লেভেল 4 এর বা ব্যান্ডিট 4 ইউজারের যে পাসওয়ার্ডটা সেটা। তো এখানে আমরা এখন এটাকে পেস্ট করে এটার নাম দেব হচ্ছে ব্যান্ডিট 4। ওকে, এখন আবার এখান থেকে আমরা বের হয়ে যাব। এটার কাজ শেষ, পাসওয়ার্ড পেয়ে গেছি। ওকে, এখন আমরা পরের লেভেলে চলে যাই। এখন ব্যান্ডিট 4 to 5 সে পরের লেভেলটা। দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড in the only human readable file in the inherit directory. Tip: your terminal is if your terminal is messed up, try the reset command. ওকে, তো এরপরে লেভেল কমপ্লিট করতে হলে আগে আমাদেরকে লগ ইন করতে হবে পরের ইউজারে। তো সেটার জন্য আমাদের SSH ইউজ করতে হবে। SSH ইউজ করে আমাদের যেই কমান্ড লাইনটা ছিল এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। কপি এন্ড দেন এখানে পেস্ট। পেস্ট করার পর আগে আমরা ছিলাম ব্যান্ডিট 3 ইউজারে, এখন আমরা যাব হচ্ছে ব্যান্ডিট 4। ব্যান্ডিট 4 এর পাসওয়ার্ডটা আমরা জানি, এই যে এটাকে কপি করব and then wait, এটাকে কপি করব and then এখানে পেস্ট সিলেকশন। ওকে, ব্যান্ডিট 4 এ চলে আসছি। এখন আমরা একটু লেভেল ইনফরমেশনে যাই। কি বলছে? দ্য পাসওয়ার্ড ফর দ্য নেক্সট লেভেল ইজ স্টোরড in the only human readable file in the inherit directory. Tip: if your terminal is messed up, try to reset the command. Try the reset command. ওকে, তো যেহেতু এটা অনলি হিউম্যান রিডেবল ফাইল আছে, ইনহেড ডিরেক্টরিতে আছে, তো আগে আমরা দেখি যে আমাদের হোম ডিরেক্টরিতে কি কি আছে। হোম ডিরেক্টরিতে শুধু ইনহেয়ার আছে, তার মানে এখন আমাদের ইনহেয়ারে ডিরেক্টরিতে যাইতে হবে। সিডি ইনহেয়ার, ইনহেয়ারে চলে গেছে। এখন একটু এলএস করে দেখি। এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, এবং যদি একটা ফাইল যদি হিউম্যান রিডেবল না হয় তাহলে কিন্তু এটা আমরা যদি ক্যাট করি তাহলে কিন্তু ইরর দেখাবে।
এই কারণে আমাদের যে দেখার জন্য যে কোন ফাইলটা হিউম্যান রিডেবল, যাতে কোনো ইরর না আসে, যাতে আমাদের আবার প্রথম থেকে শুরু করতে না হয়, এই জন্য আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে আহ, এটা একটু দেখাই, ম্যানুয়াল অফ XARGS, এক্সার্চ, এটাকে আমি বলি। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইল বা মানে কমান্ড। এই কমান্ড ইউজ করলে আমরা একসাথে অনেকগুলা কমান্ড, মানে একে দুইটা কমান্ড ইউজ করতে পারি আর কি। প্রথমে একটা কমান্ড ইউজ করতে পারি এবং ওটার আউটপুট দিয়ে আমরা পরের কমান্ডও চালাতে পারি। তো সেটার জন্য এখন আপনাদের দেখা হবে এটা কিভাবে করবেন আপনারা। তো প্রথমে কেউ দিয়ে কুইট করি এটাকে। আমাদের যে কমান্ডটা ছিল সেটা আবার একটু দিয়ে দেখি। ওকে, প্রথমে আমরা ফাইন্ড দিব, ফাইন্ড দেওয়ার পরে আমরা ডট দিব, ডট দেওয়ার পরে আমরা হচ্ছে টাইপ স্পেস দিতে হবে, এটার জন্য মেবি হচ্ছে না। ফাইন্ড ডট টাইপ দেন এফ, ফাইল খুঁজতে বলতেছি আমি প্রথমে, তারপরে ওকে করতে বলতেছি হচ্ছে এক্স আর যে কমান্ডটা আছে, তারপরে ফাইল। ওকে, এই যে চলে আসছে। প্রথমে ফাইন্ড না দেওয়ার কারণে আমাদের হচ্ছে ভুলটা হয়েছিল। ওকে, তো এখানে আর পেয়ে গেছি। দেখেন এখানে আমাদের অনেকগুলো ফাইল ছিল, আমরা আগে দেখছি। কোথায় এলএস করলাম, কোথায়, এই যে এলএস করে আমরা দেখছি আমাদের 9টা ফাইল ছিল টোটাল। কিন্তু আমরা জানতাম না যে কোন ফাইল হিউম্যান রিডেবল। কিন্তু এই কমান্ডটা ইউজ করার পর আমরা কিন্তু পেয়ে গেছি যে কোনটা রিডেবল। হিউম্যান রিডেবল হচ্ছে এই যে এসসিআইআই টেক্সট, ঠিক আছে। আর বাকিগুলো হিউম্যান রিডেবল না, বাকিগুলো দিলে ইউরোটা আসতো। তো প্রথমে আমরা ফাইন্ড, এটার মানে হচ্ছে কি, প্রথমে ফাইন্ড ফাইল টাইপ ফাইন্ড করছি, তারপরে যে এইগুলা কোনটা হিউম্যান রিডেবল সেটাও দেখাইছে আর কি। ওকে, তো এখন যেহেতু আমরা জানি যে এই ফাইল এটা হিউম্যান রিডেবল, এটাকে আমরা কপি করে নিই, কপি করে এটাকে ক্যাট করব, কপি অ্যান্ড দেন ক্যাট। ওকে, পেয়ে গেছি লেভেল মানে ব্যান্ডিট 5 এর পাসওয়ার্ড ইউজার। ওকে, এখানে আমরা লিখে রাখি এটা যে ব্যান্ডিট 5 এর পাসওয়ার্ড এটা। ওকে, এখন আমরা পরের লেভেলে চলে যাব, ব্যান্ডিট 5। ওকে, আজকের মতন আই থিঙ্ক লেভেল 5 পর্যন্ত ঠিক আছে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। নেক্সট ভিডিও থেকে আমরা লেভেল 5 থেকে 10 পর্যন্ত সলভ করব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।